দর্শক বিনোদন দুনিয়ার সর্বশেষ আপডেটস নিয়ে যথারীতি জেরিন স্বাগত জানাচ্ছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে। আপনারা দেখছেন লাক্স শোবিজ টুডাইট। বিনোদন দুনিয়ার খবরের পাশাপাশি আজ স্টুডিওতে যোগ দেবেন আপনাদের প্রিয় দুজন তারকা। তবে প্রথমেই দেখে নেব আজকের টুডাইট আপডেটস। সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর জন্মদিন আজ। তবে তার এবারের জন্মদিনটি জীবনের অন্যান্য বছরের চেয়ে একেবারেই আলাদা, কারণ এবারের জন্মদিন এবং গানে তার 40 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 13 বছর পর আজ প্রকাশ হচ্ছে তার ফিরে এলাম নামের অ্যালবাম। এদিকে আজ সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরেরও জন্মদিন। 1975 সালের আজকের দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা চিত্রনায়ক আলমগীর। 1984 সালে ভাত দে সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবারই প্রথম জিপি মিউজিক অ্যাওয়ার্ড 2016 ঘোষণা করা হয়েছে। এতে শীর্ষ 5-এ থাকা শিল্পীরা হলেন মিনার, মমতাজ, তাহসান, ন্যান্সি ও প্রীতম হাসান। শ্রোতাদের পছন্দের গানের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে শ্রোতাদের ভোটে বেস্ট সিঙ্গল অফ দ্য ইয়ার 2016 জিতে নিয়েছেন মিনার রহমানের ঝুম। বেস্ট ডান্স সং অফ দ্য ইয়ার বিভাগে সেরা হয়েছে প্রীতম ফিচারিং মমতাজ ও সাফায়াতের লোকাল বাস। বিগ বসের ঘরে তাকে কেউ তেমন একটা পছন্দ করতেন না। বিগ বস সালমানও তার মিথ্যা ভাষণ এবং অদ্ভুত আচরণে অসন্তুষ্ট ছিলেন। শেষমেশ বিগ বসের ঘর থেকে বিতাড়িত হলেন এই স্বামী ওম। কিন্তু বিগ বসের ঘর থেকে গডম্যানের অন্যতম প্রতিযোগী স্বঘোষিত বিতাড়িত হয়ে সোজা শোয়ের সঞ্চালক সালমান খানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ছুড়ে দিলেন তিনি। সালমানকে আইএসআই এজেন্ট এবং আন্ডারওয়ার্ল্ড ডনদের বন্ধু বলে আক্রমণ করেছেন তিনি। জনপ্রিয় কিংবদন্তি শিল্পী ওস্তাদ ফাতে আলী খান মারা গেছেন। গেল 5 জানুয়ারি বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে 82 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। সম্প্রতি ফুসফুসজনিত অসুখে তিনি পাকিস্তানের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ভাতিজা শিল্পী শাফকাত আমানত আলী ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন তিনি ইসলামাবাদের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওস্তাদ ফাতে আলী খান 1935 সালে ভারতের পাতিয়ালায় জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে পাতিয়ালার মহারাজার দরবারে গায়ক হিসেবে নির্বাচিত হন। মুক্তির তারিখ পিছিয়ে আগামী 20 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মিজানুর রহমান লাবু পরিচালিত প্রথম সিনেমা তুখর। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটি ট্রেলার এবং গান। তুখর এর বিস্তারিত নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। 6 জানুয়ারি মুক্তির কথা থাকলেও তা পরিবর্তন হয়ে তুখর মুক্তি পেতে যাচ্ছে আসছে 20 জানুয়ারি। এরই মধ্যে সিনেমাটির প্রচারণায় তুখর টিম অংশ নিচ্ছে। মিজানুর রহমান লাবু পরিচালিত এই সিনেমাটির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আসছেন নবাগত শিবলি নুমান। তুখর সিনেমায় জুটি বেঁধেছেন শিবলি ও রাতশ্রী। এছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান এবং লাক্স তারকা সামিয়া ও সোমা। থ্রিলার ঘরানার এই সিনেমার ট্যাগলাইন দেওয়া হয়েছে অপারেশন ক্লাব ডি। এই যে আমার 7 জনমের ঘুরে ঘুরে তুই একটাই চাওয়া। তুখরের গল্প লিখেছেন মাহমুদুল হক রাজীব, আর পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান লাবু। তুখরের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, ঐশী, তানভীর আলম সজীব, সামিরা জুবেরি হিমেকা, কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জোজো। তুই শুধু তুখর চলতি মাসের 20 জানুয়ারি সারা দেশের প্রায় 70টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে শোবিজ টুনাইটকে জানান নির্মাতা। আর মুক্তির পর দর্শকরাই বিচার করবেন তুখর সিনেমা কতটুকু তুখর হয়েছে। তাহলে তো ওকেই আমার দরকার। সাকিব শুভ, শোবিজ টুনাইট। জীবনে টাকার কোনো বিকল্প নেই তুখর। দর্শক আপনারা দেখছেন লাক্স শোবিজ টুডাইট যমুনা টিভির পর্দায়। সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতিতে যাচ্ছি, বাট ফিরবো দুজন অতিথিকে নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। Welcome back to our show, Lux Showbiz Today. Thanks for being with us, and viewers, you are always welcome on our Facebook page. Please log in facebook.com/showbiz.today.
ভিউয়ার্স স্টুডিওতে আমাদের সাথে যোগ দিয়েছেন এখন তুখোর সিনেমার নায়ক নায়িকা। তারা হচ্ছে শিবলি নোমান ও রাতাশ্রী দত্ত। রাতাশ্রী and Shibli, welcome to our Lux Showbiz tonight. Thank you so much. Thank you so much. I'm so happy to see you again, you know. Yeah, me too. যদিও শিবলির সাথে ফার্স্ট টাইম। First time. Yes, first time. আচ্ছা যাই হোক, how are you both? ভীষণ ভালো। Fine. Fine, okay. রাতাশ্রী কবে এসেছো ঢাকায়? আমি এসেছি 26th 26th of December. আচ্ছা, ওকে। তো ছবি রিলিজের জন্যই অবশ্যই। একদম, একদম। তো এই তুখোর ছবির রিলিজ ডেট পিছিয়ে গেল কেন? এটা একটু পিছিয়ে গিয়েছে বিকজ কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, ওইটার জন্যই আমাদের পিছিয়ে গিয়েছে এবং সবাই মনে করলেন যে মেবি 20th আমাদের জন্য বেশ ভালোই হবে আচ্ছা। শীতের জন্য, তো ওর জন্য আমাদের ডেটটা একটু পিছিয়ে গেছে। আচ্ছা, বেশি দিন না, অল্প ওকে, কিছুদিন। অল্প কিছুদিন। আচ্ছা, তো শিবলির কাছে জানতে চাইবো, এটা তো ইজ ইট ইওর ফার্স্ট মুভি? ফার্স্ট মুভি। ওকে, এর আগে কোথায় কাজ করেছো? আমি বেসিক্যালি কাজ শুরু করেছিলাম ক্যামেরার পেছনে আচ্ছা, অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর। আমি বাহ, স্টিল নাও আমি আসলে ক্রিয়েটিভ পার্টটা খুব বেশি ভালো লাগে আমার। আচ্ছা, স্টিল নাও আমি কাজ করি খুব ক্লোজ পার্সন যারা আছেন তাদের সাথে, বাট হ্যাঁ এটা ঠিক যে প্যারালালি তো অবশ্যই দুইটা নৌকা পা দিয়ে চলা যাবে না। যাবে না। সো আলটিমেটলি রাইট নাও একদম টোটালি ফোকাসড হচ্ছে আমার অ্যাক্টিং, ওকে। এবং চাই একজন ভালো অ্যাক্টর হতে না। এই মুভির সাথে কিভাবে যুক্ত? এই মুভির সাথে যুক্ত হওয়ার গল্পটা খুব মজার। ওই যে বললাম যে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমার লাইফ শুরু, মানে মিডিয়াতে কাজ করা শুরু। কি ডিরেকশন দিয়েছো? আমি বিভিন্ন প্রোগ্রাম প্ল্যানিং করেছি। প্রোগ্রামের নামগুলো যদি এখন বলি তাহলে হতে পারে, বাট একটু বলা যেতে পারে যেটা আমি লাক্স শোবিজ টুনাইটে আছি। ইচ অ্যান্ড এভরি ইয়ার 14, 15, 16 টানা 3 বছর হচ্ছে আমি লাক্স স্টাইল চেক নামে একটা অনুষ্ঠান হয়, যেখানে এট এ টাইম রমজানে 12টি চ্যানেলে 15 মিনিটস একটা অনুষ্ঠান, which is directed by Tania Ahmed, and I was the program planner and script writer and the creative director of the show. That. Have you seen that program? But a very nice কিন্তু। Yeah. And তো ওইখান থেকে হচ্ছে কাজের সূত্র ধরে হচ্ছে আমাদের যে ডিরেক্টর মিজানুর রহমান লাবু ভাই এবং রাইটার অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম মাহমুদ হক রাজীব, দুজনের সাথে আমার পরিচয়। প্রচুর পরিমাণে গল্প হতো ফিল্ম নিয়ে, ফিল্ম ফিলোসফি নিয়ে, এবং সেই কাজের সূত্র ধরেই হচ্ছে একটা সময় তার মানে লাবু ভাই যখন ডিসিশন নিলেন যে উনি তুখোর বানাচ্ছেন, মানে ফিল্ম শুরু করতে যাচ্ছেন, তো ব্যাক অফ মাইন্ড হয়তো বা ভাইয়ার চিন্তা ছিল আমাকে নিয়ে। তো সে যখন আমাকে বললেন যে শিবলি আমি তোমাকে নিয়ে কাজটা করতে চাচ্ছি, প্রিপেয়ার। So I was so happy, right? হ্যাপি হওয়ার চেয়েও বেশি ছিল আসলে ওনার এক্সপেকটেশনটা আমি ফুলফিল করতে পারবো কিনা। আচ্ছা, তো সেই জন্য নিজে তো গ্রুমিং ছিলই, পাশাপাশি প্রাচ্যমার থেকে ওয়ার্কশপ করেছি অ্যাক্টিং এর উপরে। ছবির ক্যারেক্টার নিয়ে আমরা একটু পরে আসবো। তো রাতাশ্রীর কাছ থেকে জানতে চাইবো এই ছবির সাথে কিভাবে যুক্ত হলেন? আমি তো কলকাতায় মডেলিংটাই করতাম, এর আগে একটা ছবি করেছি অন্য ভাষার, ওড়িয়াতে। আমি তোমাকে আগেরবার বলেছিলাম। তো লাবু ভাই যখন এই মারিয়া ক্যারেক্টারটাকে খুঁজছিলেন, ওনার বন্ধু বন্নিদাকে বলেন, ক্যারেক্টার ব্রিফিং দেন, এবং বন্নিদা আমাকে চিনতেন, উনি আমাকে কলকাতায় যোগাযোগ করেন। দেন লাবু ভাই আমার কাছে স্টোরি এবং ক্যারেক্টার ব্রিফিং দেন। একটু ভয় ছিল পারবো কিনা, বাট আমাকে নেওয়া হয় না, আমি চলে আসি তাড়াতাড়ি বাংলাদেশ, আর ওটাকে ছাড়িনি, চলে আসতেই হবে। ওকে ওকে। আজকে কিন্তু তোমাকে মনে হচ্ছে একদমই ইউ আর অন ক্যারেক্টার। আমরা আরো অনেক গল্প করবো ছবি নিয়ে, বাট আমাদের একটু কুইজে যেতে হচ্ছে, তারপরে আমরা ব্রেকে যাবো। দর্শক চলুন দেখি না আমাদের এই সপ্তাহে ব্লকবাস্টার কুইজ। রাইস সিনেমায় কোন পাকিস্তানি অভিনেত্রী অভিনয় করেছেন? মাউরা হোসেন, মাহিরা খান, সানি লিওন। সঠিক উত্তর পাঠাতে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজ এবং সঠিক উত্তরটি ইনবক্স করুন আপনার নাম ও মোবাইল নম্বর সহ। প্রতি বৃহস্পতিবার দুজন সঠিক উত্তরদাতা পাবেন যমুনা ব্লকবাস্টারের সিনেমা দেখার 4টি টিকিট। এছাড়া যমুনা ব্লকবাস্টারের সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন blockbusterbd.com. So viewers, you are watching Lux Showbiz Tonight at Jamuna TV. We will go for another short break. Stay with us. দর্শক আরো একবার স্বাগত লাক্স শোবিজ টুনাইটে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের সাথে স্টুডিওতে আছে রাতাশ্রী দত্ত এবং শিবলি নোমান। চলুন তো তাদের সাথে কথা শুরু করি। রাতাশ্রী, শিবলি, আচ্ছা এই তুখোর ছবির ক্যারেক্টার সম্পর্কে একটু জানতে চাইবো যে ওকে রাতাশ্রী ফার্স্ট। ওকে, এখানে আমার চরিত্রের নাম হলো মারিয়া।
মারিয়ার ক্যারেক্টার এখানে অনেকগুলো শেড আছে। একটা হচ্ছে সে ড্রাগ এডিক্টেড, অথচ সে তার রোম্যান্টিক পার্টটা হলো সে প্রচন্ড ডেডিকেটেড একটা মেয়ে। তো ভালো দিকটাও আছে, আবার তার ডিপ্রেশনের দিক রয়েছে, বাবা মায়ের প্রতি ভালোবাসা, নিজের প্রেমের প্রতি তার ডেডিকেশন, সমস্ত কিছু মিলিয়ে রোমান্টিক ফিল্ম তো না, বিকজ নাম শুনে বুঝে যায় না, এটা ভুল, এটা সমস্ত কিছু কিন্তু মিলিয়ে রয়েছে। ওকে ওকে, এখানে যেমন একটা রোম্যান্টিক গল্পও পাওয়া যাবে, তেমনি একটা থ্রিলার গল্পও পাওয়া যাবে। এটা একটা কম্প্যাক্ট স্টোরি। ওকে, তো আমি আমার দিকের যে রোম্যান্টিক পার্টটা আছে, অবভিয়াসলি আমি থ্রিলারের জায়গাটাই নেই, আমার তো হিরো রয়েছে, তার জন্য আমার হিরো রয়েছে। শিবলির কাছ থেকে জানবো শিবলির ক্যারেক্টার সম্পর্কে। অবভিয়াসলি ও যেটা বললো যে রোমান্টিক পার্টটা রয়েছে, আমরা এই গল্পটিকে এমনভাবে আসলে মিক্স করা হয়েছে যে রোমান্টিক পার্ট রয়েছে, সাসপেন্স রয়েছে, থ্রিলার রয়েছে। মূলত আমি যদি জনরার কথা বলি, অবশ্যই ইটস আ থ্রিলার, নো ডাউট, বাট থ্রিলারটার মধ্যেও যেখানে হয় যে রোমান্টিক পার্টটা, যেখানে ওর সাথে আমার রোমান্টিক যে পার্টটুকু আছে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে। অ্যান্ড সাসপেন্স থ্রিলার, দ্যাট মিনস যদি কেউ একজন সাসপেন্স লাভার হন তার জন্য তুখোর, যদি হচ্ছে থ্রিলার লাভার রোমান্টিক, আচ্ছা রোমান্টিক হলে রোমান্স প্রপারলি নিউ জেনারেশন, দ্যাট মিনস লটস অফ থিং ইন দেয়ার। তো তোমরা এই ছবির প্রমোশনের জন্য কিন্তু অনেক ক্যাম্পেইন করছো না? অনেকগুলো জায়গায় আমরা এখন যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছ এখন? রেসপন্স খুবই ভালো। ও আসার পর থেকে এখনো আমরা আসলে শুধুমাত্র টিএসসি তে মোস্ট প্রবাবলি ক্যাম্পেইন করেছিলাম, ওরা তার আগে অলরেডি আমরা নেত্রকোনা, কুমিল্লা, সাভার, তারপর হচ্ছে করেল বস্তি, এখানটায় আমরা একদম আমি শিমুল খান আমরা লাইভ ওইখানটায় গিয়ে ক্যাম্পেইন করেছি। আচ্ছা আচ্ছা, এন্ড আমাদের এখনো পর্যন্ত আরো প্ল্যান আছে যে আমরা নর্থ বেঙ্গল যাব, নর্থ বেঙ্গল যাব, রংপুর, দিনাজপুর, এই দুটো মাস্ট আমরা যাচ্ছি, যশোর, খুলনা যাবে। হ্যাঁ, এবার আমি সবকটাতে যাচ্ছি, এবার সবকটাতেই যাব আমিও, কারণ অলরেডি আমি আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তো কিছু মিস করে গিয়েছি, বাকি আর একটাও মিস করছি না। ওকে, তোমার কিন্তু এই চান্স বাংলাদেশ। সো ভিউয়ারদের জন্য একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবো। জাস্ট আমাদের ফেসবুকে যে আমাদের অফিশিয়াল পেজটি রয়েছে তুখোর অপারেশন ক্লাব ডি, ফেসবুকে যে অফিশিয়াল পেজটি রয়েছে সেটাকে একটু ফলো রাখতে হবে, একটু ফলো করতে হবে, তাহলে হচ্ছে জানতে পারবেন যে কোথায় আমরা কখন যাচ্ছি। এবং আমরা বিভিন্ন থিয়েটারগুলো ধরে বিভিন্ন প্রেক্ষাগৃহের আশেপাশে আমরা এই ইভেন্টগুলো করব। আচ্ছা, সো তাদের সাথে একটা ইন্টারঅ্যাক্ট করার খুব চমৎকার একটা অভিজ্ঞতা হবে। সেটা বাট ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, ইউ নো, যে আচ্ছা। তো তুখোর সিনেমার একটা শুটিং কোথায় হয়েছিল? শুটিং স্পট কই ছিল? আমি গিয়েছি সিলেট, শ্রীমঙ্গল, তারপরে সোনারগাঁও, পানামনগর, এই সমস্ত গাজীপুর, এই সমস্ত জায়গাগুলোতে আমি বাংলাদেশ মোটামুটি বেশ ভালোই ঘুরে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আর দেশের বাইরে কি কোথাও শুটিং আসলে প্ল্যানটা লাবু ভাই এবং রাজীব ভাই তো এমন ভাবে করেছিলেন যে সবাইকে ফরেন নিয়ে যাওয়ার একটা প্ল্যান। রাইট, আমি ফরেন এসেছি। ও তো ফরেনই, বাংলাদেশের জন্য হয়তো ভাষাটা সেম, বাট ওর জন্য তো ভিন্ন দেশ। সেম আমরা জার্নিটা শুরু করেছি হচ্ছে থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডের ফুকেট থেকে। আচ্ছা, ওকে, থাইল্যান্ড ওর পার্ট ছিল না সেখানে, আমার সামিহা খান, সোমা, আমরা এখানে গিয়েছিলাম। মানে আমার এখানে বেসিক্যালি হচ্ছে ওর সাথে তো রোমান্স আমাকে করতেই হয়েছে, পাশাপাশি সামিয়া খান এবং সোমা, এদের দুজনের সাথে আমাকে রোমান্স করতে হয়েছে। একই সাথে তিনটা হিরোইন। আচ্ছা, যাই হোক, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো তুখোর ছবিটা কেন দর্শক দেখতে যাবে সেটা একটু জানবো ছোট করে। ইউ ফার্স্ট। বেসিক্যালি আমরা মুভি এন্টারটেনমেন্টের জন্যই দেখতে যাই। সো আমার মনে হয় আমাদের এই মুভিটা প্রথমত মৌলিক গল্প, এবং আমাদের একটা নতুন, সবাই এখানে নতুন, আমরা একটা নতুন গল্প, নতুন হিরো, নতুন হিরোইন, আমাদের ডিরেক্টরের প্রথম একদম নিউ টিম যারা ফুল অফ ডেডিকেশন দিয়ে পুরো কাজটা করেছে। শিবলি লাস্ট কথাটা ওকে, আমি মানে এই কথা দিয়ে কি শেষ করব? এরপর কিছু বলার চান্স না? তাহলে এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস চৈতি আপনাকে এবং লাক্স শোবিজ টুনাইট এবং যমুনা টেলিভিশন 100%। অ্যান্ড অডিয়েন্সদের শুধুমাত্র এতটুকু বলতে চাচ্ছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন আপনাদের উপর নির্ভর করছে। আপনারা আসলে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে, আমরা সার্ভাইভ করতে পারবো। নাহলে আমরা শুরু করেছি, আমাদের ডিরেক্টর প্রডিউসার শুরু করেছেন, বাট আপনাদের থেকে ফিডব্যাকটা লাগবে। এবং এতটুকু বলতে পারি যে তুখোর দেখার পরে আপনারা নিরাশ হবেন না, এবং ভালো একটা গল্প, ভালো একটা চিত্রনাট্য, একটা মুভি আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং অনেক অনেক শুভকামনা তুখোরের জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আই হোপ ইউ এনজয়েড লটস। আবার দেখা হবে আপনাদের সাথে। গুড নাইট। সো